আমার বাড়ি পানির নিচে ডুবে গেছে। আমি খুব আর্জেন্টভাবে কালকে ঢাকা থেকে চলে আসছি বাড়ির আবাসপত্র মানুষজনকে উদ্ধার করার জন্যে। আমার ঘরে পানি, আমার কোনো দিকে যাওয়ার ব্যবস্থা নাই, বা আমাদেরকে কেউ সাহায্য করার মতো কেউ আসে নাই, বা কাউকে আমরা মানে খাওয়া দাওয়া রান্না করা সব কিছুতে আমরা অসহায় আছি। কিন্তু এখন আমরা কি করব ভেবে পাইতেছি না। আরও শুনতেছি যে 3-4 দিন আরও পানি বাড়বে, তাহলে যে আমাদের কি অবস্থা হবে এটা বলা খুবই মুশকিল। জামালপুরের ইসলামপুর ও দেওয়ানগঞ্জে অবিরাম ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ডোলে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে 2 উপজেলার সহস্রাধিক গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 2 লক্ষাধিক মানুষ। একদিনের বন্যায় আমাদের এলাকায় মোটামুটি সবার ঘরে পানি উঠে গেছে, যার পানি জলাবদ্ধতার দরুন প্রত্যেকেই প্রায় অর্ধাহারে অনাহারে দিনাতিপাত করতেছে। কারণ এখানে অনেকেই কাঁচা চুলায় রান্না করে, যাদের গ্যাসের চুলা নাই, এবং তারা খুব কষ্টে দিনাতিপাত করতেছে। মোট কথা প্রথম হচ্ছে যে আপনার এই বিশুদ্ধ পানিটাই তারা পাচ্ছে না। আর একদিনের বন্যায় যেহেতু এই পানিগুলো উঠে গেছে, কেউ জানে না, আচমকা পানি উঠে গেছে, যার দরুন দেখা গেছে সকলে একটা মহা সমস্যায় পড়ে গেছে। তাই সরকারের কাছে একটা দাবি যে চিনারুল ইউনিয়নের মানুষের জন্য একটু সুদৃষ্টি যেন এদিকে দেয়। দেওয়ানগঞ্জের একটি আশ্রয় প্রকল্প নদীতে বিলীন হওয়ায় শতাধিক পরিবার দেওয়ানগঞ্জ রেলওয়ে স্কুলে আশ্রয় নিয়েছেন। এছাড়া শতাধিক পরিবার গরু বাছুর গবাদি পশু নিয়ে রেল স্টেশনে অবস্থান নিয়েছেন। পৌর শহরে বন্যার পানি প্রবেশ করায় অফিস আদালতের কার্যক্রমও বিঘ্নিত হচ্ছে। এছাড়া গত কয়েকদিনে ভারী বর্ষণ ও উজানের পাহাড়ি ডোলে ইসলামপুর উপজেলার সবকটি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত 24 ঘন্টায় যমুনার পানি আরও বৃদ্ধি পেয়ে বাউদরাবাদ ঘাট পয়েন্টে বিপদসীমার 93 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে ইসলামপুর উপজেলার যমুনার তীরবর্তী কুলকান্দি, বেলগাছা, চিনাডুলি, সাবদুরি, নোয়ারপাড়া, ইসলামপুর সদর, পাথরশী সহ অন্তত 6টি ইউনিয়নের শতাধিক গ্রাম, হাটবাজার প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। ঘরবাড়িতে পানি ওঠায় মানবেতর জীবনযাপন করছেন তারা। বন্যার পানি প্রবেশ করায় জেলার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ হয়ে গেছে। জামালপুর পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, শুক্রবার 5 জুলাই সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত বন্যার পানি 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। 48 ঘন্টা পর্যন্ত এই পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ড। প্রিয় দর্শক, বন্যার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হয়েছি আমি খাদেমুল হক বাবুল। দর্শক, আমরা এখন অবস্থান করছি জামালপুর জেলার ইসলামপুর উপজেলার চিনারুলি ইউনিয়নের দক্ষিণ বলিয়াদহ গ্রামে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে গ্রামটি রয়েছে, এই গ্রামটি কিন্তু ইতিমধ্যে পানিতে প্লাবিত হয়ে গেছে। মানুষজন কিন্তু চলাচল করতে পারতেছে না। তারা এখন পানিবন্দী হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরের মধ্যে পানি ঢুকছে, খাবার কিছু নাই, খুব অসহায় আছি। আমার এলাকার সাথে ইসলামপুর যোগাযোগ একবারে বন্ধ হয়ে গেছে, আসার মতো যাওয়ার মতো পথ নাই। পুরাটাই নদীর ভিতরে। যে বন্যায়, একদিনের বন্যায় অলরেডি ঘরের ভিতরে পানি ঢুকে গেছে। আমাদের পাক শাক করা বিশাল সমস্যা। সেখানে চুলা আছে, যারা লাকড়িতে পাক করে তাদেরকে কারো কারো গ্যাস নাই, পাক করার সমস্যা। শুকনা খাবারও ঘরে নাই, হঠাৎ করে পানি উঠে গেছে শুকনা খাবার হলেও তাও মানুষের কিছু দেওয়া যায়। আমাদের একদিনের বন্যায় অনেক পানি ঘরের ভিতরে ঢুকে গেছে। এখন আমরা নারকেল চুলা আসলো, তাও আমরা পাক করে খাইতে পারতেছি না। এখন আমাদের অনেক সমস্যা, পোলাপান ঘর থেকে বাইরেতে পারতেছে না, পোলাপানে কি খাওয়াবো কি না খাওয়াবো, এই সমস্যা আমরা পড়ে গেছি। পাশাপাশি দর্শক, এই যে পানি বৃদ্ধি যে অব্যাহত রয়েছে, এই পানি বৃদ্ধি অব্যাহত থাকার কারণে আগামী যে সময় আসতেছে, এই সময়ে কিন্তু দুর্ভোগ আরও চরমের ওঠার আশঙ্কা করছেন এই এলাকাবাসী। তো দর্শক, পরবর্তী আপডেট জানাতে আমরা আবারও আপনাদের সাথে যুক্ত হব অন্য কোনো স্থানে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপডেট সংবাদ জানতে জামালপুরের প্রকাশিত সংবাদের সাথে থাকবেন। এই বলে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।